হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তর্পণ মুখার্জি, আছি আপনাদের সাথে। আর আজকে চলে আসছি আপনাদের সঙ্গে একটা রান্নার ব্লগ নিয়ে। সো ব্লগের মাঝখানে আজকে হচ্ছে রুটি বানানো হবে। তো রুটি বানানো ইটস নট সো ইজি, এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে গোল গোল কিছু ডো বানায় রাখা হয়েছে, এবং ডো বানায় রাখার পর এই ডোগুলো থেকে কিন্তু সুন্দর সুন্দর রুটি হবে। তো আমি সো এই ডোগুলো থেকে দেখেন সুন্দর সুন্দর রুটি বানানো হচ্ছে। তো দেখেন প্রথমে ডোগুলো কি করতে হবে, সুন্দর সুন্দর করে গোল গোল করে নিতে হবে। এবার গোল গোল করার পর ওটাকে সুন্দর করে হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে গোল গোল করতে হবে, কারণ কোনোটা বড় এবং কোনোটা ছোট যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে রুটি একটা বেশি বড় হয়ে যাবে, একটা লুচির মতো ছোট হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেমগুলো মানে সলভ করার জন্য আপনারা চাইলে কিন্তু কী করতে পারেন, একটা মেজারমেন্ট পালা পাথর নিয়ে বসতে পারেন, সেটাতে মেপে মেপে কিন্তু রুটিগুলো গোল করতে পারেন। অথবা হচ্ছে আপনাদের আইডিয়া অনুযায়ী, যে আপনাদের আইডিয়া যদি ভালো থাকে তাহলে সেই আইডিয়া অনুযায়ী আপনারা রুটিগুলো গোল গোল করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমাদের কাকা। তো কাকা কিন্তু এই ব্যাপারে খুবই এক্সপার্ট, হ্যাঁ, মানে ক্যামেরার সামনে এক্সপার্ট, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু সে পারে না, হ্যাঁ, কিন্তু ক্যামেরা দেখে এখন কি আর করবে, ক্যামেরার সামনে সে একটা মানে স্টাইল নিছে আর কি, যে আমি পারি, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, এই পাশে দেখুন, এই যে আমাদের সুইট লেবু সুন্দরী আছে, তার কিন্তু অলরেডি খাওয়া টাওয়া শেষ, ঠিক আছে, মানে সে সুযোগে মনে করেন যে গোল দিয়ে দিছে। আর এদিকে এই যে আমাদের মানে বান্দরের গলায় মুক্তোর মালা আছে, সে কিন্তু গোল গোল রুটি, হ্যাঁ, গোল গোল রুটি ভাজতেছে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে এই সুন্দর সুন্দর রুটি, হ্যাঁ, এই যে লেবু সুন্দরীর মানে কি বলে ছোট জামাই আর কি, হ্যাঁ, সে কিন্তু রুটিগুলো গোল গোল করতেছে। আর এদিকে কাকিমা দেখেন যে রুটির সাথে হচ্ছে মাংস খাবো আমরা, ঠিক আছে। সো মাংস রান্না করতেছে, কাকিমার রান্না এমনিতেই অসাধারণ টেস্ট হয়। আর এই যে দেখুন গোল গোল দুইটা রুটি বানাইছে, একটা গোল হয়েছে আর একটা গোল হতে যায় আর কি কমলা লেবুর মতো হয়ে গেছে আর কি, হ্যাঁ, ডিরেক্ট ভূপৃষ্ঠের মতো, মানচিত্রের মতো, ওইটাই। আর দেখুন এই যে রুটি বানানোর মানে অসম্ভব চেষ্টা, হ্যাঁ, কঠিন রুটি বানাচ্ছে সে, রুটিগুলো বানাচ্ছে, ঠিক আছে। লাস্ট অব্দি কি হয় এটাই দেখার বিষয়, যে আপনারা কি রুটি খাইতে পারবেন কি না পারবেন আমি জানি না, তবে গোল গোল কিন্তু হচ্ছে, ভালোই হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট আপনাদের যদি কারো বাসায়, হ্যাঁ, রুটি বেলার লোক না থাকে, এর সাথে যোগাযোগ করবেন, আপনাদের এসে রুটি বেলে দিয়ে যাবে। 20 বছরের অভিজ্ঞতা প্লাস 20 বছরের অভিজ্ঞতা। কিন্তু রুটি বেলার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু পাটা ইউজ করছে, ঠিক আছে, মানে যেখানে মশলা বাটা হয় সেই জায়গায় কিন্তু সে রুটি বেলতেছে, মানে একের ভিতরে দুই, হ্যাঁ, পাটার ভিতরে মশলা। আর নেক্সট বছর না, 2-3 বছর পরে যখন বিবাহযোগ্য হবে সে, তখন যে রুটি ব্লেন্ডারে করবে, হ্যাঁ, এবং সে কিন্তু এই ভিডিও দিয়েই সে একটা বিয়ের জন্য পোস্ট দিতে পারবে যে আমি কিছু পারি আর না পারি রুটি বেলতে পারি, তারপর কোথায় পাটায়, হ্যাঁ, আমি কিন্তু মানে বেলনিতে দিলে আমি বেলতে পারবো না, কিন্তু পাটায় দিলে আমি পারবো। আবার এখানে দেখুন রুটির সাথে চা হচ্ছে, আবার এদিকে মাংস হচ্ছে, মানে অসাধারণ ব্যাপার স্যাপার চলতেছে। ওইদিকে আমি আপনাদের দেখাই আর কতগুলো রুটি মানে প্রসেসিংয়ে রয়েছে, যে এই যে কতগুলা, ওই যে কতগুলা। এই অসাধ্য সাধন কিভাবে করছো, এই রুটিগুলো কিভাবে গোল গোল করছো? তুমি কি আগের জন্মে কোথাও কোনো বেলনের কাজ করতে নাকি? হ্যাঁ। তুমি কি কোন দরবারে ছিলা, কোন রাজ দরবারে ছিলা? তুমি শোনো, তুমি বলো। এই রুটি বেলার পিছনে একটা বিশাল ইতিহাস আছে, বলো। তুমি জানো আমি ভরতদাস গোত্র। তুমি এমন কোনো মানে কাহিনী বলো না যাতে আমার অডিয়েন্সরা আমারে ব্লক করে দেয়, ঠিক আছে? তুমি ভালো কাহিনী বলো। দ্যাট ওয়াজ এ গ্রেট হিস্টোরি। বলো। যখন তুমি তো জানো যে আমার গোত্র ভরতদাস, তোমার ভরতদাস, হ্যাঁ, হয়তো আমি ছিলাম দ্রোণাচার্য, যখন আমার খারাপ অবস্থা ছিল। তুমি দ্রোণাচার্য ছিলা? হয়তো বা। তাহলে অবশ্যই তোমার তীর মারা জানা দরকার। তুমি কি তীর মারতে পারো? সেটা হয়তো বা পারি, শুধু প্র্যাকটিসটা করিনি বা ট্রাইটা করিনি। তো শোনো ঘটনা কিভাবে আমি লুটি বেলা শিখলাম। হ্যাঁ, বলো। যখন আমার ছেলে অশ্বত্থামা, হ্যাঁ, না খেয়ে পড়তে মারা যাচ্ছিল, তখন আমি দান গ্রহণ করে আটা নিয়ে আসতাম, তখন আমি রুটি বানিয়ে দিয়েছি অশ্বত্থামাকে। হ্যাঁ, না কাকিমার কথা অলরেডি বলা গেছে যে মাংস রান্না করতেছে। তুমি বুঝেছো? না শেষ হয়নি। তারপরে তুমি রুটি কি করলা?
সেই রুটি আমি তখন বেলেছি। তা তখন তো তোমার ছিল না, আগুন ছিল না জঙ্গলে, তুমি আগুন পাইলা কোথায়? আমি ছিলাম দ্রোণাচার্য, হ্যাঁ। তুমি আমাকে আগুন ধরানো শিখাচ্ছ, আমি ধীরে ধীরে আগুন ধরাতাম, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতাম। এখন কি তুমি গ্যাস ছাড়া এই মানে গ্যাসের এই কয়েল ছাড়া আগুন জ্বালাতে পারবা? অবশ্যই পারবো, গ্যাস লাইট দাও। তো দেখতে পাচ্ছেন আমাদের কাকিমা কিন্তু রুটি বেলা রুটি হচ্ছে ভাজা শুরু করছে, এবং রুটি প্রথমে ভাজা শুরু হয়েছে, এরপরে রুটিটাকে এরকম উপর দিয়ে চাপ চাপ দিয়ে দিতে হবে না? কই তা চাপ দেওয়াটা কই? না না, এই চাপ দেওয়ার জন্য এটা গোল গোল ই রাখে। তো আপনারা দেখতে পাচ্ছেন কার বেলা রুটি এটা? সুমিতের? তাহলে আর ফলবে না, ও নিয়ে আর পেশা নিয়ে লাভ নেই। ফোয়া বলি আমি কই দেই না ভাই, আমি কয় থাকো তো গোল বানাই দিতেছি, তুমি দেখো এখন আরো ভালো গোল হয়, দেখো দাদা। তুমি একটা পিৎজা সাইজের রুটি বানাও। তো আপনারা দেখতে পাচ্ছেন রুটি হচ্ছে, রুটি গোল গোল হয়েছে কিন্তু রুটিটা ফুলতেছে না, একটু পরেও ফুলে উঠতে পারে, বলা যায় না। শোনো আমি তো এই রুটি ফুলতেছে, রুটি ফুলতেছে, ফুলতেছে, এটা চাপ দেওয়া লাগবে। তুই দ্রোণাচার্যের রুটি এগিয়ে কাকা আমি কি করবো? এই দিয়ে না চাপ দিলে ফুলে ওঠে, বুঝলেন? এই যে যে ফুলতেছে, রুটি কিন্তু ফুলতেছে, এই যে যে ফুলতেছে, একটু একটু ফুলতেছে, এই যে এই পাশে হয়ে গেছে। ও এই সিস্টেমে দেখুন রুটি কিন্তু ফুলে উঠেছে অটোমেটিক। ওয়াও, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, সুপার। তোমাকে নেক্সট আমরা ই করব, নেক্সট হচ্ছে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে তোমারে আমরা রুটি বেলতি পাঠাবো, এবং সেখানে তুমি তোমার কলা প্রদর্শনী করবা যে আমি ভালো রুটি বেলতে পারি। কিন্তু সেদিন যদি রুটি ভাই তখন কি গিটারটা নিয়ে যাবো না, তখন যদি তোমার রুটি ফোলে তাহলে বুঝবা যে তুমি সিলেক্টেড, আর তোমার রুটি যদি না ফোলে তাহলে তুমি বুঝবা আবার আমার আরো প্র্যাকটিস করতে হবে। সো গাইস, রুটির বেলার যে পার্টটা সেটা কিন্তু চলতেছে, এবং সেই সাথে কিন্তু রুটি ভাজা শুরু হয়েছে, এবং রুটি ভাজতেছি আমি, শ্রীমান তর্পণ মুখার্জি, এবং আপনারা দেখতে পাচ্ছেন রুটিগুলা কত সুন্দর হোয়াইট হোয়াইট কালার হয়ে গেছে। হ্যাঁ, তো সো রুটিটা প্রথমে একটু কিছু সময় দিয়ে রাখবো যাতে হচ্ছে এক পার্ট একটু একটু ভাজা ভাজা হয়, তারপরে আমরা 2 নম্বর পার্টের দিকে যাব। তো অল্প আছে আপনারা ভাজবেন রুটিটা কিন্তু বেশি আছে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এটা মিডিয়াম মানে কি বলে টেম্পারেচার মেনটেন করবেন। হ্যাঁ, তো দেখা যাক কি হয়, রুটিটা ফোলে কি না ফোলে। তো এই রুটিটা একটু মোটা হয়ে গেছে যদিও, তারপরেও দেখা যাক কি হয় আসলে। হ্যাঁ, ফাইনাল লুক না আসা পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে কি হবে কি না হবে। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন আমাদের সুমিত চক্রবর্তী, যার বয়স হচ্ছে 18 বছর, কিন্তু তার রুটি বেলার অভিজ্ঞতা 20 বছর। এবং এই হিসাব যদি আপনারা মানে মিলাইতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি 20 বছরের অভিজ্ঞতা স্যার কি কোনোদিন পসিবল? 20 বছরের অভিজ্ঞতা, কিন্তু তার বয়স 18, কিন্তু রুটি বেলার অভিজ্ঞতা 20। এই হিসাবে আপনারা আবার আমাকে গালাগালি করবেন না, আপনারা জিনিসটা বুঝবেন যে আপনারা কোন পাগলের ভিডিও দেখতেছেন। তো দেখতে পাচ্ছেন রুটি, না ব্লক কাকিমার অলরেডি 2টা রুটি ভাজা হয়ে গেছে, আর আমার একটা এখনো ভাজা হয়নি। আপনারা কি এর পিছনে সাইকোলজিটা আমারে বলতে পারবেন যে তার একটা রুটি বা আমার 2টা রুটি কেন হচ্ছে না? হ্যাঁ, ফুলে উঠতেছে রুটি, দেখতে পাচ্ছেন? ওয়াও, রুটি কিন্তু ফুলতেছে, আপনারা দেখেন গাইস। অল ক্রেডিট গোস টু তর্পণ মুখার্জি এই রুটি ফলো অর্ডার পিছনে। না আমরা আমি দিছি, আমি বলছি যে রুটি ফুলে উঠতেছে, ঠিক আছে? রুটিটা পুরো ফুলে গেছে। ওয়াও, অসাধারণ। দেখুন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে রুটিটা ফুলে গেল কত সুন্দরভাবে। এবং এবার আমরা উল্টাই দিব এই পাশটাকে। এবার দেখেন এই পাশটা কিভাবে ফুলে ওঠে। ওয়াও, ইটস সুপার, সো ডিলিশিয়াস। না খাওয়ার না খেয়ে আমি বলতে পারতেছি না, দেখতে সুস্বাদু লাগতেছে, মানে খাইতে কি সুন্দর লাগবে। দেখুন গাইস, না রুটিটা কিন্তু একদম পারফেক্ট আমি ভাজলাম, এবং এই জন্য আপনারা যদি রুটি ভাজা সম্পর্কে আইডিয়া নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। দেখুন 1 কোটি বছরের অভিজ্ঞতা। হ্যাঁ, কত বছরের অভিজ্ঞতা বলতে পারতেছি না, তবে রুটিটা কিন্তু হয়েছে ভালোই। দেন নেক্সট রুটি, এই রুটিগুলো মোটা হয়েছে, সুমিতের ভাজা মানে এই বেলাগুলো আবার বেশি ভালো হয়েছে, এটা একটু মোটা হয়েছে। এখন ওগুলো আবার
বেশি গোল হয়েছে গাইস। তো আপনারা দেখতে পারলেন প্রথম রুটি বেলা এবং ভাজা কমপ্লিট, এবং এইদিকে দেখুন একের পর এক রুটি কিন্তু বেলা চলতেছে। আপনারা আবার ভাইবেন না এত গোল রুটি মানে দেখে ভাইবেন না যে এগুলো রুটি মেকারে বানানো, এগুলো কিন্তু 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন 18 বছর বয়সের ব্যক্তির হাতের রুটি। এই পুরোতে পড়লো নাকি, একটা স্মেল বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর অভিজ্ঞতার সাথে আমি রুটিটা উল্টাই দিলাম। আপনারা কিন্তু এগুলো সহজে পারবেন না, ঠিক আছে, আমার হেল্প ছাড়া। কিভাবে কি করতে হয় আরে এইসব করলে আমার আর ক্রেডিট থাকবে না। তো আপনারা যদি শুনেই ফেলেছেন ব্যাপার না, কান মনে করবেন যে আপনারা শোনেন নাই এগুলো। এগুলো আপনারা শুনেও না শোনার ভান করবেন। তো দেখতে পাচ্ছেন এই রুটিটা চলতেছে, এবং এটা কাকিমা যেতে একবার উল্টাইছে, মানে আমিও একবার উল্টাই দিব। এবার দেখুন কি এক্সপার্টের ফলে 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 ও ওয়াও দেখেন এই রুটিটা সব থেকে বেস্ট ফুলছে ভাই, এই জায়গায় যতগুলো রুটি বেলা হয়েছে গাইস। এটা কিন্তু আমার মনে করেন ক্রেডিট আছে কিনা আমি জানি না, কিন্তু রুটিটা ফুলছে এবং সব থেকে বেশি ফুলিছে এই রুটিটা। আরে ফুটবলের মধ্যে রুটি ফুলে গেছে, তুমি কি মাংস দেখো নামান। ফুটবল না বাস্কেটবল। হ্যাপি হয়েছে কিন্তু রুটিটা, এই রুটিটা কিন্তু সব থেকে বেশি ফুলছিল। আমাদের মাংস রান্না কমপ্লিট, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক প্রেসার কুকার মাংস ঢালেন। ই দিব নাকি দেন গায়ে আবার সিটে উঠবে কিন্তু ওই ঝোলে দিয়েই তো রুটি খাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাংসটার যে স্মেল আসতেছে, এটা যদি আপনারা পাচ্ছেন না, ওরে আরে রুটি পুড়ে গেল রে। না রুটি পুড়ে গেল, আপনাদের মাংস দেখাতে যায় গাইস, সমস্ত দোষ আপনাদের। বন্দে মায়া লাগাইছে শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। শুনিতে বেলাগুলো ভালো হয়েছে, নরম হয়েছে আর ই হয়েছে। বসে ভাবি নিরালায় আগে তো বুঝি নাই বন্ধের পীড়িতের জ্বালাই। বসে ভাবি নিরালায় আগে তো বুঝি নাই বন্ধের পীড়িতের জ্বালাই। আগুন ধরাইছে দেখো ইটের ভাটায় কয়লা ওই যে ই বানাতে গেলাম না ওই সময় দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাই। সো গাইস ফাইনালি রুটি বেলা এবং রুটি ভাজা শেষ। তো এখন আমরা রুটি এবং মাংস খাবো। কিংবা মাংস দেন, দেখো মাংস দেখো। তো দেখতে পাচ্ছেন আপনাদের ডিলিশিয়াস রান্না। একটু আলু দেন, ঠিক আছে, একটু তো আপনারা দেখতে পাচ্ছেন রুটি এবং মাংস, এবং আমি টেস্ট করে আপনাদের বলবো যে কেমন হয়েছে আসলে খেতে। হ্যাঁ সত্যি কথা বাবা, ইটস গুড একদম। মানে কি বলে, হোটেলে গেলেও আপনারা এই ধরনের খাবার আপনারা খাইতে পারবেন না। লবণ বেশি হয়েছে, কারণ লবণ একটু মানে বেশি হয়েছে, কারণ হোটেলে তো পারফেক্ট হয়, আর এত পারফেক্ট হলে তো আমরা হোটেল বয় হয়ে যাবো, সেজন্য এখানে একটু লবণ আমরা বেশি রাখছি। তো থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।